السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মুহাব্বতের সাথে হৃদয় উজাড় করে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم। ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত লোহাগাড়া বাইতুল সালাম জামে মসজিদে আজকে জুমাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মুহাব্বত করে অসংখ্য আল্লাহর বান্দা থেকে বাছাই করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা করলাম আমরা প্রশংসা করেছি যাবতীয় হুকুম দাতা, বিধান দাতা, রিজিক দাতা, সার্বময় ক্ষমতার অধিকারী, একচ্ছত্র ক্ষমতার অধিকারী, যিনি সকল কিছুর নিয়ন্ত্রণকারী, সেই মহা রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরাম আল্লাহর নিকট আমরা কি করেছি? প্রশংসার বাণী উচ্চারণ করেছি। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, দয়াল নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন, শাহীন শাহী বাদশাহ, যিনি আমাদের জন্য উত্তম আদর্শ, সেই প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি বরকত প্রেরণ করছি। প্রিয় হাজরিন, প্রিয় ভাইরা, আজকে আমি জুমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি, যে গুরুত্বপূর্ণ বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন ও আমাদের পরিবার ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আমি এর সংক্ষিপ্ত আলোচনা শেষ করে আজকের জুমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, মানুষের জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ পর্ব হচ্ছে তার ব্যক্তিগত জীবন। এই জীবনের মধ্যে সবচেয়ে বেশি যাদের সাথে উঠা বসা, তারা হচ্ছেন তার স্ত্রী, তার সন্তান সন্ততি, তার নাতি নাতনি, তার মাতা পিতা এবং দাদা দাদি, অন্যান্য আত্মীয়দের সাথে সবচেয়ে বেশি উঠা বসা হচ্ছে একজন ব্যক্তি। আমাদের জীবনের যাবতীয় লেনদেন, আচরণ, কথাবার্তা সবচেয়ে বেশি কাদের সাথে হয়? পরিবারের লোকদের সাথে হয় না? সবচেয়ে বেশি কাদের সাথে? পরিবারের লোকদের সাথে বেশি হয়। এই জন্য পরিবারের লোকদের সাথে উত্তম আচরণ করা, ভদ্রতা প্রদর্শন করা, সহমর্মিতা প্রদর্শন করা এবং তাদের সামনে ধৈর্যের পরিচয় দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে আমাদেরকে তিনি দেখান কিভাবে সন্তান, স্ত্রী, মা বাপ, আত্মীয়দের প্রতি দয়া, সম্মান এবং ন্যায়পরায়ণতা বজায় রাখা যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা কি করি? অনুসরণ করি, অনুকরণ করি, তাকে আমরা আদর্শ মানি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শে তার পরিবার পরিচালনা করেছিলেন, আমাদেরকে তার আদর্শে আদর্শিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমাদের পারিবারিক জীবনটা কি করতে হবে? পরিচালনা করতে হবে ইনশাআল্লাহু তাআলা। প্রিয় ভাইরা, পরিবারের মধ্যে প্রধান কর্তা হচ্ছে পুরুষ। এই পুরুষকে কেন্দ্র করে আর 4 ধরনের লোক তার সাথে কি রয়েছে? সংশ্লিষ্ট রয়েছে। দ্বিতীয় হচ্ছে স্ত্রী, যিনি পুরুষের পরেই পরিবারের প্রধান স্তম্ভ।
2 নম্বর হচ্ছে সন্তান সন্ততি, নাতি নাতনি, অধস্তন সদস্যবৃন্দ। 3 নম্বর হচ্ছে মাতা পিতা, দাদা দাদি, ঊর্ধ্বতন সদস্যবৃন্দ। এরপর হচ্ছে প্রিয় ভাইরা আমাদের পরিবারের সাথে রিলেটেড বিভিন্ন কাজের লোক, চাচা, মামা, ফুফা, ফুফু, ওনারা পরিবারের একান্ত লোক নয়, তবে ক্ষেত্রে বিশেষ ওনাদের সাথেও একই ফ্যামিলিতে অনেক সময় কি করা হয়, যৌথ পরিবারে থাকা হয়, তাদের সাথে কি করতে হবে, ভালো আচরণ করতে হবে। উল্লেখিত 4 প্রকারের মানুষের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম আচরণ করেছিলেন, কিরকম ব্যবহার করেছিলেন, সেই সম্বন্ধে আজকের আলোচনা। পরিবারের প্রধান স্তম্ভ হচ্ছে স্ত্রী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হচ্ছে তোমাদের পোশাক আর তোমরা হচ্ছে স্ত্রীদের পোশাক। বলেন না সুবহানাল্লাহ। قال ابن عباس ومجاهد وسعيد بن جبير والحسن وقتادة والسدي ومقاتل بن حيان رضي الله تعالى عنه এরা বলেন, ইয়ানি অর্থাৎ কুন্না সাকানুল লাকুম ওয়া আনতুম সাকানুল লাহুন্না, স্ত্রী হচ্ছে তোমাদের জন্য প্রশান্তি, তোমরাও স্ত্রীদের জন্য প্রশান্তি। বলেন না সুবহানাল্লাহ। লিতাসকানু ইলাইহা, তাদের সাথে প্রশান্তি কি করো, সাথে বসবাস করো। প্রিয় ভাইয়েরা, وقال الربيع بن انس রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্নার ব্যাখ্যা করতেছেন, কুন্না লিহাবুল লাকুম ওয়া আনতুম লিহাবুল লাহুন্না, তিনি হচ্ছে তোমাদের জন্য কম্বল, স্ত্রী হচ্ছে তোমাদের জন্য চাদর, আর স্ত্রীদের চাদর হচ্ছে পুরুষরা। বলেন না সুবহানাল্লাহ। তিনি তোমাদের চাদর, তোমরাও তাদের চাদর। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ বিবাহের মাধ্যমে মানুষের পূর্ণাঙ্গ চরিত্র কি হয়, পূর্ণতা পায়, এবং একে অপরের কি হয়, ইজ্জত আবরু, আমার চরিত্রগুলো কি হয়, বিবাহের মাধ্যমে দূর হয়ে যায়, পোশাক স্বরূপ, পর্দা স্বরূপ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা স্ত্রীদের সাথে পরিবারের মধ্যে সুন্দরভাবে ভালোভাবে বসবাস করো। ফায়াকারিহতুমুহুন্না, যদি তাদের মাঝে কোনো কি দেখা যায়, খারাপি দেখা যায়, অন্যায় দেখা যায়, ফাসা তাকরাহু শাইয়া, কোনো কিছু, কোনো একটা যদি খারাপিও দেখা যায়, অকল্যাণও দেখা যায়, অপছন্দনীয় জিনিস দেখতে পাও, ওয়াজআলুল্লাহু ফীহি খায়রা কাসীরা, এমন তো হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এর থেকে উত্তম কিছু জিনিস রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নারীদের সাথে স্ত্রীদের কি করতে হবে, সর্বোত্তম আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আচরণটা করেছিলেন, এই কোরআন আয়াতের বাক্যে বলা হচ্ছে, আই তাইয়িবুল আকওয়ালিকুম লাহুন্না, কথাবার্তায় তাদের সাথে সুন্দর ব্যবহার করা, উত্তম আচরণ করা, ওয়া হাসিনু আফআলাকুম, এবং তাদের কাজকর্মে কি করা, সহযোগিতা করা, তাদের কাজকর্মে সৌন্দর্যতা প্রদর্শন করা, ওয়া হায়াতিকুম বিহাসবি কুদরাতিকুম, এবং তাদের পরিবারের স্ত্রীদের কাজকর্মে কি করা, সাহায্য করা, সহযোগিতা করা, কামা তুহিব্বু যালিকা মিনহা, এবং সাজসজ্জা করে এমন ভাবে চলা, তুমি যেভাবে তোমার স্ত্রী চলার জন্য পছন্দ করো, তুমিও সেভাবে কি করবা, চাল চলন করবা, সাজসজ্জা করবা। ফাআফআল আনতা বিহা মিসলা, এজন্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, তার পারিবারিক কাজে সাহায্য সহযোগিতা করতে হবে, তাদের সাথে
সুন্দর পোশাক আশাক পরিধান করে উপস্থাপিত হতে হবে এবং তাদের থেকে আমরা যেই চরিত্রটা চাই আমাদেরকে সেই চরিত্রবান হতে হবে। এটাই হচ্ছে এই ওয়াশিরুহুন্না বিল মারুফের ব্যাখ্যা, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন, স্ত্রীদেরকে মহব্বত করতেন সবচেয়ে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে, মাদেরকে পরিবারের মধ্যে সবচেয়ে সুন্দর শব্দ দ্বারা কি করতেন? সম্বোধন করতেন। সবচেয়ে সুন্দর শব্দ দ্বারা ডাকতেন, বলেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, ইয়া আয়েশা, ওহে আয়েশা, হাযা জিবরিল, ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালামের পক্ষ হতে, ইউকরিউকাস সালাম, তিনি তোমাকে কি করেছেন? সালাম জানিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে আহলিয়ার সাথে, স্ত্রীদের সাথে খাবার খেতেন এবং খাবার ভাগাভাগি করে কি করতেন? খেতেন। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কুনতু আশরাবু ওয়া আনা হাইদুন, আমি হাইদ অবস্থায় কি করেছিলাম? পান করছিলাম, পানি খাচ্ছিলাম। সুম্মা উনাবিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পান করার পর বাকি পানিটুকু আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলাম? দিয়ে দিলাম। ফায়াদাউ ফাহু আলা মাউদি ফিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে স্থান থেকে মুখ দিয়ে পানি পান করেছি, ওই স্থান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? পান করেছিলেন, বলেন না সুবহানাল্লাহ। কি মুহাব্বত, কি ভালোবাসা স্ত্রীদের প্রতি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্লাস দিয়ে, পাত্র দিয়ে যে জায়গা থেকে পানি পান করেছেন, বাকি পানিগুলো ওই জায়গায় টুক লাগিয়ে, মুখ লাগিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? পান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। ওয়া কুনতু আতারাকুল আরকা, আমি হাড্ডি চিবাচ্ছিলাম, হাড্ডি কাটছিলাম। ওয়া আনা হাইজুন, তখন আমি কি ছিলাম? ঋতুবতী ছিলাম, হায়েজ অবস্থায় ছিলাম। সুম্মা উনাবিলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাড্ডিটা চিবানোর পর সেটা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলাম? অর্পণ করলাম, দিয়ে দিলাম। ফায়াদাউ ফাহু আলা মাউদি ফিয়া, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেই জায়গায় মুখ লাগিয়েছি ওইখান থেকে তিনি হাড্ডি করতেছিলেন, পেতেছিলেন, সুস্থছিলেন, বলেন না সুবহানাল্লাহ। অথচ আমাদের পরিবারের মধ্যে একটু দেখেন, স্ত্রীরা একটু পানি খেয়ে ওই গ্লাসের পানি আর খাওয়া হয় না, নাউজুবিল্লাহ। খাবার খেয়ে বাকি রেখে দিয়েছে, এগুলা স্বামী আর কি করে না, খায় না, অপচয় করে ফেলে দেয়, নাউজুবিল্লাহ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কেমন ছিল, আদর্শ কেমন ছিল। স্ত্রী যেই জায়গায় মুখ দিয়ে পানি পান করেছে ওই জায়গায় তিনি কি করেছেন? পানি পান করেছেন। হাড্ডি খেয়ে, হাড্ডি খাওয়ার পর, হাড্ডিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যেখানে মুখ দিয়ে হাড্ডিটা কি করেছিলেন? খেয়েছিলেন, ওখানে মুখ দিয়ে তিনি কি করেছেন? হাড্ডি খেয়েছেন। এরকম ভালোবাসা, মহব্বত স্ত্রীদেরকে স্ত্রীর সাথে প্রদর্শন করবেন, সমাজের মধ্যে পরে গিয়ে থাকবে কিনা? নাউজুবিল্লাহ। পরে গিয়ে আর মূল সব পরে গিয়ে হয়ে যাবে, মূল উৎপাদন উচ্ছেদ হয়ে যাবে। এখন আমরা মহব্বত ভালোবাসা করে নেবে যাই, স্ত্রীকে আমরা তুচ্ছতা চিহ্ন করে বিদায়, অবহেলার পাত্রী মনে করে বিদায়। সমাজের মধ্যে অনাচার, ব্যভিচার, বিভিন্ন পরকীয়ার মতো ক্যান্সার কি হচ্ছে? শৈলাভ করছে, বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাদেরকে, উম্মাহাতুল মুমিনদেরকে খাবার খাওয়িয়ে দিতেন, লোকমা তুলে দিতেন, বলেন না সুবহানাল্লাহ। সুন্দর করে কি করতেন? খাবার খাওয়িয়ে দিতেন। আন সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল মুমিনু ইউজারু ফি কুল্লি শাই, মুমিনদেরকে প্রতিটি বিষয়ে, প্রতিটি কাজে কি দেওয়া হয়? পুরস্কার দেওয়া হয়, উজরত দেওয়া হয়, প্রতিদান দেওয়া হয়। হাত্তা এমনকি ইল্লুকুমাতিয়ার পাওয়াইলা ফি ইমরাতিহি, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে ভাতের লোকমা তুলে দিয়েছে, খাবার তুলে দিয়েছে, খাবার খাইয়ে দিয়েছে, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাদের আমল নামায় পুণ্য লেখা হবে, সওয়াব লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। খাবার খাইয়ে দিল কি সওয়াব, লোকমা দিলে দিল কি সওয়াব। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে একসাথে একই পাত্র থেকে একই বালতির পানি থেকে কি করতেন? গোসল করতেন, একসাথে গোসল করতেন। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উম্মুল মুমিনিন, তিনি হচ্ছে মুমিনদের মা। কুনতু আগাতাসিলু আনা, আমি গোসল করতেছিলাম, আমি গোসল করছিলাম। ওয়া রাসূলুল্লাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? গোসল করেছিলেন। মিন ইনাই ওয়াহিদিন, একই বালতি থেকে একই পাত্র থেকে পানি থেকে আমরা উভয় একসাথে কি করেছি? গোসল করেছি। মিনাল জানাবাত, জানাবাতের গোসল, অপবিত্রতার গোসল আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একসাথে কি করেছেন? গোসল করেছেন। এটাও সুন্দর। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ঘরের কাজে কি করতেন? সহযোগিতা করতেন, সাহায্য করতেন। এখন আমরা তো জীবনও ইল্লা মাশাআল্লাহ কয়েকজন ছাড়া জীবনও আমরা কি তরকারি করছি নি? জীবনও রান্না বান্না করছি কিনা? জীবনও গরদুর মুছছি কিনা? জীবনও স্ত্রীর কাজে সহায়তা করছি কিনা? কয়েকজন ছাড়া কাউকে পাওয়া যাবে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাজে সাহায্য করতেন, সহযোগিতা করতেন, রান্না বান্নার কাজে কি করতেন? সাহায্য করতেন, সহযোগিতা করতেন, তাদের সাথে মজা করতেন, সমস্ত কিছু। এখন আমাদের পরিবার মধ্যে একটা ট্রেন তৈরি হয়েছে, বউর বারবা নাউজুবিল্লাহ, মাল হদন আছে, অশিক্ষিত মাল, একটু বউর মোহাম্মত দিলে ভালোবাসিলে হয়তো বউর বার গয়ে অতীতে বউর হওয়া দুই দিন, অতীতে বউর তার হারি গুলি দিন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে স্ত্রীদের কাছে কি করা? সাহায্য করা, সহযোগিতা করা, স্ত্রীর কাপড় চোপড় ধুয়ে দেওয়া, রান্না বান্নায় সহায়তা করা। এটা হচ্ছে সুন্নাহ, এটা রাসূলের আদর্শ। অথচ আমরা কি করি? ক্রিটিসাইজ করি, তুচ্ছ করে, তাচ্ছিল্য করি। কত বড় গুনাহগার হয়েছেন আপনি একটু নিজেও চিন্তা করে দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে যে অবহেলা করবে, যে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তার মতো বেয়াদব, তার মতো বেহায়া পৃথিবীতে আর কেউ নেই। এটা রাসূলের সুন্নাহ। প্রিয় ভাইরা, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের মা সাআলতু আয়েশা, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি বাইতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে অবস্থান করেন তখন তিনি কি করেন? ক্বালাত, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কানা ইয়াকুনু ফি মেহনাতি আহলিহি, তিনি পরিবারের কাজকর্ম কি করেন? সাহায্য করেন, সহযোগিতা, পরিবারের কাজ করেন। তানি খিদমাতা আহলি, অর্থাৎ পরিবার পরিজনের মধ্যে কি করেন? সাহায্য করেন, সহযোগিতা করেন, কাজকর্ম করেন। ফাইজা খাদরাতিস সালাতু, যখন আযান দেয় মুয়াজ্জিন মসজিদের মধ্যে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আযান শুনলে খরাজা ইলাস সালাহ, তিনি মসজিদের দিকে নামাজের জন্য বের হয়ে পড়তেন। বলেন না সুবহানাল্লাহ। জীবনেও তিনি কি করে নাই? কোন অবস্থায় মসজিদের জামাত তরক করে নাই। পরিবারের কাজ করার মধ্যে যখন আযান শুরু হয়ে গেছে, সাথে সাথে কাজকর্ম ফেলে তিনি কি করেছেন? মসজিদে চলে এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে সিক্ত বিনোদন করতেন, আনন্দ করতেন। এই যে আমরা জীবনে কখনো স্ত্রীদেরকে নিয়ে কক্সবাজার গিয়েছি কিনা জানা নাই। এই যে আমাদের মাসাবিতে গিয়ে আমরা স্ত্রীদেরকে নিয়ে খাইছি কিনা জানা নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে স্ত্রীদের সাথে কি করতেন? খুশ গল্প করতেন, চিত্ত বিনোদন করতেন, দৌড়াদৌড়ি করতেন, খাবার দাবার খেতেন। এটা শরীয়তের সুন্নাহ। কক্সবাজার স্ত্রীদেরকে নিয়ে গেলে এটা স্বভাবের উদ্দেশ্য। আপনি পর্দার ভিতরে আপনি স্ত্রীকে নিয়ে যান না, আনন্দ করেন না, গ্র্যান্ড মাসাবিতে নিয়ে যান না, একটু খাওয়ান না, একদিন স্ত্রীদের সাথে ভালোবাসা, আজীবন 365 দিন ভালোবাসা প্রকাশ করেন না, তার সাথে সুন্দরভাবে কথা বলেন না। স্ত্রী আর ঘরের দিকে চোখ দিবে, তাকাবে? নাউজুবিল্লাহ। এই ভালোবাসা প্রকাশ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, 13 জন স্ত্রী ছিল, সবাই সবচেয়ে বেশি ভালোবাসতো কাকে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এইগুলা প্রকাশ করতে। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন, খরাজতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন,
আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছি, আসফারিহি সফরে বের হয়েছিলাম, ওয়ানা জারিয়া তখন আমি ছিলাম অল্প বয়স্কা যুবতী, লিমা আহমিল্লাহাম হালকা পাতলা, কলম আবুদুন শরীর ছিল হালকা পাতলা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সফরে বের হয়েছেন, সাথে ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাকালা লিন্নাস, তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাকাদ্দামু তোমরা সামনে অগ্রসর হয়ে যাও, সামনে চলে যাও। তাকাদ্দামু তারা কি করেছে, সামনে চলে গিয়েছে। সুম্মা ক্বালা লি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মা আয়েশাকে বললেন, তাআলি তাআলাই হাত্তা আসাবিকা, এই যে আমরা দৌড়াদৌড়ি করব, দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করব। ফাসাবাকতুহু ফাসাবাকতু, অতঃপর দৌড়াদৌড়ি করার সময় কি করেছি, আমি আগে চলে গিয়েছি। ফাসাকাতা আননি, তিনি কি করেছেন, চুপ থেকেছেন। অর্থাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে, দৌড়াদৌড়ির মধ্যে দৌড়াদৌড়ির প্রতিযোগিতা আগে চলে গিয়েছে। দেখেন এই যে চিত্ত বিনোদন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে মা আয়েশা সিদ্দিকার আগে দৌড়ে যেতে পারতেন না? এই যে খুশি রাখার জন্য আনন্দ করার জন্য তিনি মা আয়েশা সিদ্দিকা কি করেছেন, জিতিয়ে দিয়েছেন, তিনি পিছনে পড়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হাত্তা ইজা হামালতু আসাবিকি ফাসাবাকতুহু ফাসাবাকতি ফাজআল ইয়াদহাকু ওয়া ইয়াকুলু হাযা বিতিলকা, যখন আমি একটু মোটা হয়ে গেলাম, একটু বয়স্ক হয়ে গেলাম, শরীর ভারী হয়ে গেল, আবার আর সফরের মধ্যে আমরা কি করলাম, একে অপরে দৌড়াদৌড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ওই দৌড়াদৌড়িতে বিজয় লাভ করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বললেন, হেসে বললেন, এটা তোমার জন্য ওই প্রথমবারের কি প্রতিশোধ, প্রথমবারের কি প্রতিশোধ। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো। আলা ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা, সাবধান, তোমরা স্ত্রীদের সাথে সর্বোত্তম ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উত্তম আদর্শের অধিকারী ছিলেন, এমন মহামানব ছিলেন, এমন দয়াল নবী ছিলেন, মায়ার নবী ছিলেন, এমন রহমতুল লিল আলামিন ছিলেন, তিনি কখনো নিজেদের স্ত্রীদেরকে হাত তুলেননি, প্রহার করেননি, অধীনস্থ কর্মচারীদেরকে হাত তুলেননি। যুদ্ধের ময়দান ছাড়া জীবনে তিনি কখনো কারো গায়ে হাত তুলেননি। বলেন না সুবহানাল্লাহ। কখনো স্ত্রীদের কি করেননি, গায়ে হাত তুলেননি, কর্মচারীদেরকে গায়ে হাত তুলেননি, শাসাননি। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উম্মুল মুমিনিন মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়া কাত্তা বিয়াদিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার হাত দ্বারা কোন স্ত্রীকে কি করেননি, প্রহার করেননি, আঘাত করেননি। ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমা, কোন খাদেমকে প্রহার করেননি। ইল্লা আইয়ুজা ইদা ফি সাবিলিল্লাহ, একমাত্র যুদ্ধের ময়দান ছাড়া, লড়াই করা অবস্থায় ছাড়া, যুদ্ধ করা অবস্থায় ছাড়া কখনো তিনি কারো গায়ে হাত তুলেননি, কোন স্ত্রীর গায়ে হাত তুলেননি। ওয়ামা নীলা মিন হুসাইন কাত্তু, এমনকি শত্রুদের শত্রুতামি করলো, তাদেরকে কি করেননি, হাত তুলেননি, শত্রুদেরকে কি করেননি, হাত তুলেননি। ফায়াতাকিমা মিন সাহিবিহি ইল্লা আইয়ু তাহাকা শাইউন মিন মাহারিমিল্লাহ, কিন্তু আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর যদি কেউ ক্ষতি করে, তাদের বিরুদ্ধে তিনি কি করেছেন, হাত তুলেছেন, লড়াই করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ফায়াতাকিমা লিল্লাহ, তখন তিনি কি করেছেন, প্রতিশোধ গ্রহণ করেছেন। আল্লাহর আইনের বিরুদ্ধে হলে, আল্লাহর নাফরমানি হলে, ওই সময় তিনি কি করেছেন, প্রতিশোধ গ্রহণ করেছেন। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আপনি পরিবারের মধ্যে বসবাস করতেছেন, পরিবারের লোকে জানবে আমার স্বামী কিরকম, আমার স্বামী কি ভালো কিনা নাকি খারাপ। অনেক লোক দেখবেন বাহিরে অনেক ভালো, অনেক ফেরেশতার মতো, অনেকে অত্যন্ত ভালোবাসে, খুব ভালো, কিন্তু পরিবারে এসে কি করে, ক্যাট 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 আজীবনা কথাবার্তা বলে, এই করে সেই করে, এগুলো জায়েজ নাই। পরিবারের মধ্যে কি সে কি দুঃসহনীয় ব্যাপার হয়ে পড়ে, পরিবারের শত্রু হয়ে পড়ে থাকে, আজে বাজে কথাবার্তা বলে, এই সেই এদিক নিয়ে কথা, এগুলো নিয়ে কথা বলে, ওগুলো নিয়ে কথা বলে। পরিবারের মধ্যে কি ভালো আচরণ করে না, বাহিরে একেবারে
ফিটফাট, পরিবারের মধ্যে এসে কি আচরণগুলো হয়ে যায়, পাল্টে যায়, এরকম লোক আছে। আর কিছু কিছু পরিবারের কথা কি পরিবারের মধ্যে সবচেয়ে উত্তম আচরণ করে, আবার বাইরে সর্বোত্তম আচরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিবারের মধ্যে যে ব্যক্তি উত্তম সে সবচেয়ে উত্তম ব্যক্তি। পরিবারের লোকের কাছে যে ব্যক্তি উত্তম সে সবচেয়ে উত্তম ব্যক্তি। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, খায়রুকুম খায়রুকুম লিআলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম সবচেয়ে শ্রেষ্ঠ যে তার পরিবারের মধ্যে শ্রেষ্ঠ, পরিবারের মাঝে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, এবং আমি হচ্ছে পরিবারের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। পরিবার হচ্ছে মুসলমানদের প্রথম সামাজিকীকরণের প্রথম ধাপ হচ্ছে পরিবার। এজন্য বলা হয় হয়তো ওটা 10 খানা করিস 10 খানা করিস আগর ঠিক রাইস, তারপর অন্য হাজ করিস গড় গান ঠিক রাখা হইবে, সমাজ ঠিক রাখা হইবে। তো বাইরে অনেক দাম তাই বলতে অনেক ঘর ঠিক নাই, সমাজ ঠিক নাই, বাইরে যদি অন্য যত বড় গিয়ে হয় না কেন, কিন্তু অনেক পরিবার যদি কি হয় আমরা অসন্তুষ্ট হয়, সমাজের লোক যদি আমরা অসন্তুষ্ট হয়, তাহলে আপনার এই যে ইয়ারকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে পরিবারের মধ্যে উত্তম, আমি হচ্ছে পরিবারের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এই যে স্বামীদের প্রতি স্ত্রীর কতগুলো অধিকার রয়েছে, হক রয়েছে, এদিন আমরা শুনে আসছি কি শুধু স্বামীর হক স্ত্রীদের প্রতি, স্বামীর হক স্ত্রীদের প্রতি, কিন্তু স্ত্রীদের প্রতি স্বামীর যে কতগুলো হক আছে এগুলো আমরা কি বলি না, ওয়াজে ময়দানে খুব কমই বলা হয়, এগুলো বলা হয় না। শুধু আছে না নারীদেরকে নিয়ে, নারীরা এই করে নারীরা ওই, অথচ আপনি পর্দা করেন না, নারী পর্দা করেন। শুধু পর্দা তো পুরুষের জন্য ফরজ, নারীদের জন্য ফরজ, পুরুষদের জন্য দাড়ি রাখা ওয়াজিব, নারীদেরকে চেহারা ঢাকা পর্দা করা ফরজ, আপনি দাড়ি পালন করেন নাই। শুধু নিজের স্ত্রীকে একেবারে দেখা যাচ্ছে মানে হাতের মজা পায়ের মজা একেবারে কি বোরকা পরে কি করতেছেন পরিচালনা করতে, কিন্তু সে দাঁড়িয়ে রাখে না, নামাজ পড়ে না। হবে আপনার নামাজও পড়তে হবে, আপনাকে দাঁড়িয়েও রাখতে হবে, ইসলামের শিয়ার ইসলামের আইন কানুন নিয়মিত পালন করতে হবে, পাশাপাশি স্ত্রীকেও পালন করাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো পরিবার পরিজনকেও বাঁচো। এই জন্য আমরা বেশিরভাগ নারীদেরকে দোষ বেশি দিই, কিন্তু পুরুষের দোষ আরো বেশি। সবার ক্ষেত্রে কি পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, হ্যাঁ দাড়ি রাখা ফরজ ওয়াজিব, এগুলো আমরা পালন করি না। তো প্রিয় ভাইরা, স্বামীর উপর স্ত্রীর কয়েকটা হক হচ্ছে এখানে 15টা হক আমি একটু বলে দিচ্ছি, সময় শেষ। স্ত্রীর সাথে সর্বদা ভালো আচরণ করা, স্ত্রীর কোনো কথায় বা কাজে কষ্ট হলে ধৈর্য ধারণ করা, উশৃঙ্খল ব্যাপারটা চলাফেরা করতে থাকলে নম্র ভাষায় তাকে বোঝানো, সুন্দরভাবে নম্র ভাষায় বোঝাতে হবে। এখন তো আমরা হুট করে মাইক দেওয়া শুরু করি না, নম্র ভাষায় বোঝাতে হবে। সামান্য বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ না করা, কথায় কথায় ধমক না দেওয়া, রাগ না করা, স্ত্রীর আত্মমর্যাদায় আঘাত করে এমন বিষয়ে সংযত থাকা, শুধু স্ত্রীর প্রতি প্রতারণা না করা, স্ত্রী সম্পর্কে উদাসীন না থাকা। অনেকে দেখবেন যে কি বছর বছর বিদেশে থাকে, 10 বছর 12 বছর স্ত্রীর কোনো খবর নাই, ব্যবসা বাণিজ্য করে 10 মাস 20 মাস 100 মাস অনেকদিন ওখানে বাইরে থাকে, স্ত্রীর কোনো খবর নাই, উদাসীন। তাহলে এরকম উদাসীন থাকলে স্ত্রী অপরাধ করবে না? এরকম অসংখ্য ঘটনা আছে, এগুলো বলতেছি না। তারপরে সমর্থ অনুযায়ী স্ত্রীর কর্কশ দেওয়া, অপচয় না করা, নামাজ পড়া এবং দিনের আহকাম মেনে চলার জন্য উৎসাহ দিতে থাকা, হায়েস নেফাজের মাসালাগুলা ভালোভাবে শিক্ষা দেওয়া, শরীয়ত পরিপন্থী কাজ থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করা। একাধিক স্ত্রী থাকলে তাদের মাঝে সমতা বজায় রাখা, সমতা রক্ষা করে চলা, চাহিদা অনুযায়ী তাদের সাথে মেলামেশা করা, অনুমতি ব্যতীত আজল অর্থাৎ মেলামেশার সময় শেষ মুহূর্তে স্বাভাবিক স্থান ত্যাগ না করা, একান্ত নিরুপায় না হলে তালাক না দেওয়া এবং প্রয়োজনের ক্ষেত্রে শরীয়ত গৃহীত পন্থায় তাকে করা, তালাক দেওয়া সুন্নাহ পদ্ধতিতে যেটা আছে। প্রয়োজন মাফিক থাকা খাওয়ার ব্যবস্থা করা, এটা স্বামীর উপর হক স্ত্রীর। মাঝে মাঝে স্ত্রীর নিকট আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ করে দেওয়া, বোনের বাড়ি বাপের বাড়ি টুকি বেড়ানোর কি করে দেওয়া, ব্যবস্থা করে দেওয়া।
স্ত্রীর সাথে মেলামেশার চিত্র অন্যের কাছে বর্ণনা না করা। স্ত্রীর সাথে কি করছেন না করছেন অনেক কাছে বন্ধুদেরকে বলে দেন, অর্জনের সবচেয়ে মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ, সবচেয়ে বাহাইয়া মেলাস বলা যাবে না। প্রয়োজনে স্ত্রীকে শাসন করা, সতর্ক করা, শরীয়তের যতটুকু অনুমতি দিয়েছে তার চেয়ে বেশি হাত না তোলা, সামান্য মারার কথা বলে যেগুলো বিধান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আজকে যা কিছু আলোচনা করেছি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।